হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আডা 247 বেঙ্গলি। সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। আমি অপূর্ব তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে স্পোকেন ইংলিশের ক্লাস। এর আগে অবধি আমরা স্পোকেন ইংলিশের টেন্স শিখেছি। এর আগে আমরা কনভারসেশন কী করে করতে হয় বন্ধুর সাথে সেটা শিখেছি। তারপরে আমরা শিখেছি বিভিন্ন দৈনন্দিন জীবনে ব্যবহার করা জিনিসের বিভিন্ন ইংরেজিতে নাম। সেটা আমাদের দুটো সেশন হয়েছে সেই জিনিসটার উপরে। আগে আমরা কিছু মোটিভেশনাল স্টোরি পড়েছি ইংলিশে। তো যাই হোক, তো আমরা এগুলো করেছি। আজকে আমরা দৈনন্দিন ইংরেজিতে কথা বলতে গেলে, মানে রোজ দিনই যদি আমরা ইংরেজিতে কথা বলি, তাহলে আমরা সেটা কিভাবে বলতে পারি। এরকম কিছু সেন্টেন্স আছে যেগুলো আমরা রোজ ব্যবহার করি প্রত্যেক দিন কথা বলতে বলতে। সেটা বাংলায় করতে পারি অথবা বাংলা ইংরেজি মিলিয়ে অনেক সময় করে ফেলি। তো আজকে আমরা দেখে নিই এগুলো সঠিকভাবে আমরা শুধুমাত্র একভাবে নয়, অনেকভাবে শিখবো যে একটা কথাকে কিভাবে বলা যায়। এতে কি হবে, এতে তোমার মাথার মধ্যে অনেকগুলো অপশানস থাকবে। তুমি একটাই মনে করতে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো একটা বলে ফেললেই তোমার কথা বলাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে ইংরেজিতে। তাহলে আজকে আমরা শিখবো সেটাই, কয়েকটি সেন্টেন্স যেগুলো আমরা দৈনন্দিন আমরা ডেইলি ইউজ করে থাকি, বাংলাতে করি বা বাংলা ইংরেজি মিলিয়ে করি, সেগুলো আজকে আমরা ইংরেজিতে শিখবো। চলো, তো এবারে আমরা চলে যাবো আজকে আমাদের কোট অফ দ্য ডে। মনে রাখবে, ইফ ইউ নেভার নো ফেলিয়ার, তুমি যদি ফেলিয়ার না জানো বা না চেনো, তাহলে তুমি কোনোদিন সাকসেসটাকেও জানতে পারবে না। ইফ ইউ নেভার নো ফেলিয়ার, ইউ উইল নেভার নো সাকসেস। তুমি যদি কোনোদিন ফেলিয়ারটাকে বা আমাদের যে ব্যর্থতা সেটাকে যদি না চেনো, তাহলে কিন্তু সাকসেসও কোনোদিন চিনতে পারবে না। তো আজকে আমরা এই কোটেশনটা অবশ্যই মাথায় রাখবো। যতই আমরা ভুল করি না কেন, ভুল থেকে শিখবো। অবশ্যই ফেলিয়ারটা আমাদের কাছে খুবই জরুরি। চলো, এবারে আমরা চলে যাই আমাদের আজকে স্পোকেন ইংলিশের ব্যাপারে। আজকে দেখতে পাচ্ছি প্রথমে একটি ছবি আমি দিয়েছি, এখানে দুটি লোক বসে কাজ করছে। তো দুটি লোক বসে কাজ করছে, আমার কাছে গল্পটা হচ্ছে এরকম যে সে বললো, দাঁড়া দাঁড়া, আমি করছি। তো পাশের যে রোগা লোকটি, সে পাশের লোকটিকে বলল যে দাদা, এটা আমি ফিক্স করে দিচ্ছি, আপনি এটাতে হাত দেবেন না এই মেশিনে। তো লোকটা কি বলবে, হ্যাঁ হ্যাঁ, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমরাও তাই করি, ঠিক আছে, যা ইচ্ছা তাই করেন। বিরক্ত হয়ে যদি বলি, তাহলে লোকটি খারাপ লাগতে পারে। তাহলে আমরা ফর্মাল ওয়েতে এই কথাটাকে কীভাবে বলতে পারি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। একটু রিজিড বা একটু মানে তুমি কি বলতে পারি, একটু হার্শ লাগছে না কথাটা শুনতে, যা ইচ্ছে তাই করো, আমরা রেগেই বলি। এটাকে ফর্মালি আমরা কীভাবে বলবো, এটা ফর্মালি আমরা বলবো অ্যাজ ইউ প্লিজ। মানে আপনার যেভাবে ইচ্ছা, আপনার যেরকম ইচ্ছা সেরকমটাই হবে। অ্যাজ ইউ প্লিজ বলে দিলেই গল্প শেষ। তাহলে এত বড় একটা কথা, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, আমি কি বললাম, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, বা ক্যান বা ওয়ান্ট, যাই হোক, তুমি যা পারো তাই করো। বা এগুলো কি ব্যাপারটা খুব হার্শ লাগছে, এগুলো আমরা বন্ধু বান্ধবদের ইনফর্মালি ইউজ করতে পারি, বাড়িতে ইউজ করতে পারি। কিন্তু আমরা অ্যাজ ইউ প্লিজ কথাটা সময় ফর্মালি ইউজ করবো, এতে পোলাইট শোনায়। অবশ্যই আমরা যখন একটা ভাষা শিখছি, তখন সেটার মধ্যে পোলাইটনেসটাই আমাদের কাছে আগে গুরুত্ব পাবে। কারণ পোলাইটনেস ছাড়া তুমি মানুষের মন তুমি জয় করতে পারবে না। আর এটা অবশ্যই মনের ভাব প্রকাশ করাটাই সব থেকে আগে আমাদের জরুরি। এটাই সেটার অবজেক্টিভ আমাদের স্পোকেন ইংলিশে, যে ইংরেজি ভাষায় কী করে মনের ভাবটা প্রকাশ করব, যাতে সামনের জনের মনটাও ভালো লাগে, তার মনেও ভালো লাগে, সেটা যাতে তার সামনের জনের মনে গ্রহণযোগ্য হয়। চলে যাবো এবারে আমরা পরের ছবিতে। দেখতে পাচ্ছি ঘড়ির দিকে তাকিয়ে যাচ্ছে, মানে কি, নিশ্চয়ই দেরি হয়ে গেছে, মানে অফিসে যেতে দেরি হয়ে গেছে। তো এই অফিসে যেতে দেরি হয়ে যাওয়ার যে ঘটনাটা, এখানে আমরা কি বলতে পারি, এ মা আমি লেট হয়ে গেলাম। এই যে বাংলা ইংরেজি মিলিয়ে বলছে, এ মা আমার দেরি হয়ে গেল, হ্যাঁ এটা পুরোপুরি বাংলা হলো। কিন্তু আমরা কি বলতে পারি, এরপরে যখন আমরা বসের কাছে যাবো বা যেখানে আমার কাজ ছিল, সেখানে কিন্তু আমাকে বলতে হবে যে দুঃখিত, আমার দেরি হয়ে গেছে। তো এটা তো বলতে হবে, সেটা আমি কিভাবে বলবো। দেখো, ও আই এম সরি, আই হ্যাভ গট এ বিট লেট। মানে এটা কি, এখানে আমি পোলাইটনেসটা তোমাকে বলতে হবে, ও আই এম সরি, আই হ্যাভ গট এ বিট লেট, আমার একটু দেরি হয়ে গেল। তো আমরা এইভাবে ইংরেজিটাকে বলতে পারি। দেখো, ইংরেজি ভাষা তো আমরা যেভাবে খুশি বলতে পারি না, যে লজ্জা করে খাবেন না অথবা নির্লজ্জের মতো করে খান, দুটোই কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। কিন্তু আমরা বলবো কোনটা, আমরা অবশ্যই লজ্জা করে খাবেন নাটাই বলবো। তো পোলাইটনেসটা হচ্ছে সবার আগে। তো ও আই এম সরি, আই হ্যাভ গট এ বিট লেট, মানে আমার একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, এখানে বেশি এক্সাইটমেন্ট তুমি যদি এক্সপ্রেস করতে চাও, তাহলে সেন্টেন্সটা এখানে অনেকটা সময় ভুল হয়ে যেতে পারে। যেরকম হচ্ছে আমরা করি, এ মা আমি লেট হয়ে গেলাম, এগুলো এক্সাইটমেন্টে আসে। তো অবশ্যই ও আই এম সরি, আই হ্যাভ গট এ বিট লেট, এটাই হচ্ছে আমাদের ইংরেজির কথা। তুমি এটাকে অন্যভাবেও বলতে পারো, আই হ্যাভ গট এ লিটল লেট, এটাও তুমি করতে পারো। এটাও হতে পারে যে আই হ্যাভ গট এ ফিউ মিনিটস লেট, এটাও হতে পারে। তো আমরা এইগুলো জিনিস নিজেদের মতো করে বানিয়ে নিতে পারি। কিন্তু ধাঁচটা যেটা কথা, সেটা হচ্ছে এটা জেনে রাখো, ও আই এম সরি, প্রথমে সরি বলবে, তারপরে বলবে একটু দেরি হয়ে গেল।
চলে যাবো এবারে আমরা পরের ছবিতে। দেখতে পাচ্ছি একটি ছেলে আর একটি ছেলে ঘাড়ে হাত দিয়ে রয়েছে, পাশের ছেলেটি দুঃখে রয়েছে। তো হতে পারে পাশের ছেলেটি, বন্ধু বান্ধবদের এরকম হয় যে কিছু একটা কটু কথা বলে দিলাম, তাতে আমার মনটা খারাপ হয়ে গেল বা বন্ধুর মনটা খারাপ হয়ে গেল, তখন তাকে তো আমাকে সরি বলতে হবে। তো সরি বলার জন্য আমি অবশ্যই যে এভাবেও তুমি বলতে পারো সরিটা, যে আই বেগ ইউর পার্ডন। সবসময় যে আই অ্যাম সরিটাই একমাত্র হতে পারে তা নয়, আই বেগ ইউর পার্ডন এটা আমরা অন্যভাবেও সরিটা মানুষের কাছে বলতে পারি বা ক্ষমা চাইতে পারি। আই বেগ ইউর পার্ডন এটা আমরা পরেও শিখবো, অন্য সময় গিয়ে অন্য কোনো ক্লাসে আমরা ক্ষমা চাওয়া, রিকোয়েস্ট করা, প্রত্যেকটা আলাদা আলাদা এক্সপ্রেশন আমরা আস্তে আস্তে করে শিখবো। আজকে আমরা জাস্ট একটা সাধারণভাবে একটা ধাঁচ দেখে নিচ্ছি যেভাবে আমরা দৈনন্দিন জীবনে কথা বলতে পারি ইংরেজিতে। চলে যাবো এবারে আমরা পরেরটাতে। ধরো ক্লাসরুমে বসে আছি, তুমি অনেক বেশি কথা বলছো, আমি তোমাকে বললাম এই চুপ করো, তো এটা একটু বেশি রাগি হয়ে গেল না? তো আমি যদি তোমাকে এভাবে বলি তাহলে তোমার শুনতে খুব ভালো লাগবে, উড ইউ প্লিজ স্পিক স্লোলি, তুমি কি একটু আস্তে কথা বলবে? এবারে অনেকেই এরকম করে লিখতে পারে যে ক্যান ইউ স্পিক স্লোলি, ক্যান ইউ স্পিক স্লোলি, এরকম অনেক সময় বলে দেয়। তো এটার মধ্যে একটা হার্শনেস আছে, মানে কি তুমি কি একটু আস্তে কথা বলতে পারবে? অবশ্যই ও যখন জোরে কথা বলতে পারছে আস্তে কথাও বলতে পারবে, এটা আমার জানা কথা। তো এটাকে আবার করে এমফাসাইজ করলে মানে কি আমি ওকে টন্ট করে বলছি বা ওকে আমি সিগনিফিকেন্ট করে বলছি তা তো নয়। আমি সবাইকে একসাথে বলছি, একটা স্টুডেন্টকে তো আমি পার্টিকুলারলি বলবো না, সবাইকে বলবো যে তোমরা একটু আস্তে কথা বলবে কি। তো উড ইউ প্লিজ স্পিক স্লোলি, তাহলে আমরা এখানে কি করলাম, উড দিয়ে ইউজ করলাম, ক্যান দিয়ে নয়, ঠিক আছে? উড ইউ প্লিজ স্পিক স্লোলি, এভাবে যদি বলো তাহলে পোলাইটনেসটা অনেক বেশি প্রকাশ পায়, তোমারও শুনতে ভালো লাগবে, তোমরা আমার ওপরও রাগ করবে না ইউটিউব ক্লাসে। চলে যাবো পরেরটাতে। দেখো এবার হচ্ছে থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমরা কি জন্য বলি? যখন কেউ আমাদের কোনো সাহায্য করে সেক্ষেত্রে আমরা থ্যাংক ইউ বলি। থ্যাংক ইউ ছাড়া আর কি বলতে পারি? থ্যাংক ইউ ছাড়া আমরা বলতে পারি দ্যাটস সো কাইন্ড অফ ইউ। আমরা এটা থ্যাংক ইউর বদলে বা থ্যাংক ইউ তো আমরা বলি, ঠিক আছে, কিন্তু এভাবেও তুমি কাউকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারো, দ্যাটস সো কাইন্ড অফ ইউ। আর কি কীভাবে করা যায় দেখে নাও, যেমন হচ্ছে ইউ আর গ্রেট, তোমার জন্য কেউ কিছু, ও ইউ আর গ্রেট মানে কি তুমি এত ভালো। আই ও ইউ ওয়ান, আমার একটা তোমার কাছে আমার একটা ঋণ থেকে গেল। ইউ আর এ ডিয়ার, ও তুমি খুবই প্রিয় আমার, তুমি কোনো ভালো কাজ করলে। থ্যাঙ্কস এ মিলিয়ন, তুমি এভাবেও বলতে পারো ধন্যবাদ, দ্যাটস সো কাইন্ড অফ ইউ, তো লিখেছি। আই থ্যাংক ইউ মোস্ট ওয়ার্মলি, মানে অনেকটা, বা তুমি বলতে পারো ইট ইজ মাই ওয়ার্ম থ্যাঙ্কস, এটাও তুমি করতে পারো। ইউ আর এন এঞ্জেল, ইউ আর টু কাইন্ড, থ্যাঙ্কস এ বাঞ্চ, ইউ সেভড মাই লাইফ, ইউ সেভড মাই ডে, আই অ্যাম ভেরি থ্যাঙ্কফুল। এরকম সবগুলো তুমি ইউজ করতে পারো ধন্যবাদের ক্ষেত্রে। দেখো একটাই যদি তুমি সবসময় মাথায় রাখো যে থ্যাংক ইউ, এটাই হচ্ছে আমাদের প্রবলেম, কেন আমাদের ইংরেজি আটকায়, কারণ আমরা একটাই জিনিস জেনে আছি, থ্যাংক ইউ। আর বাদ বাকি জিনিসগুলো যদি আমরা ট্রাই করি তাহলে তো আমাদের ইংরেজির বলাটাও প্র্যাকটিস হয় এবং আমাদের মনের ভাবটাও তো আর পাল্টাচ্ছে না, আমরা আলোভাবে মনের ভাবটা প্রকাশ করতে পারছি, আরও শুনতে ভালো লাগছে। এগুলো যখন তুমি কাউকে বলবে তার মধ্যেও তো একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, ভালো প্রতিক্রিয়া তোমার প্রতি। তো এই জিনিসগুলো তোমাকে একটু অভ্যেস করতে হবে নিজেদের মধ্যে, যে এইগুলো আমরা বলবো, শুধুমাত্র থ্যাংক ইউ কেন বলবো, আরও তো অনেক সেন্টেন্স আছে বলার মতো। ক্লিয়ার? এই বেসিক সেন্টেন্সগুলো একটু জেনে নাও আজকের ক্লাসে, এগুলোই তোমরা রোজ দিন বাড়িতে দেখবে, অভ্যেস করবে, অবশ্যই তোমরা একদিন খুব ভালোভাবে ইংরেজি শিখতে পারবে। আগে আমরা সাধারণ বাক্যগুলোকে আমরা ইংরেজির ধাঁচে ফেলে নিই আমাদের, তারপরে আমরা আরও আস্তে আস্তে এগোবো। চলে যাবো এবারে আমরা পরেরটাতে। এবার হচ্ছে সরি, যেটা বললাম তোমাদেরকে, যে সরির জন্য আমরা আর কীভাবে ইউজ করতে পারি। দেখো সরি ফর দ্য ইনকনভিনিয়েন্সও আমরা ইউজ করতে পারি, যদি আমি কিছু ভুল করে থাকি তো সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স এটা করতে পারি। সরি বলার আর কি উপায় আছে? সরি বলার আর কি উপায় আছে, যেরকম আমি তখন আই বেগ ইউর পার্ডন, তখন আমি বললাম আই বেগ ইউর পার্ডন, এটাও তুমি করতে পারো। অনেকেই আবার পার্ডন মিও করে, পার্ডন মি, ঠিক আছে। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স এটা করতে পারো, সরি ফর মাই লেট এটা তুমি করতে পারো, ঠিক আছে। শুধুমাত্র আই অ্যাম সরি নয়, একমাত্র জিনিস তুমি এইভাবেও কারোর কাছে ক্ষমা চাইতে পারো, ঠিক আছে। ওকে, এক্সকিউজ মিও করা যায়, তবে এক্সকিউজ আমরা খুব ছোটোখাটো ভুলের ক্ষেত্রে আমরা করতে পারি। চলো নেক্সট, এবার চলে আসবো আমরা পরেরটাতে। দেখো এখানে বন্ধুদের সাথে দেখা হয়েছে, এর আগের দিন আমরা বন্ধু বান্ধবদের মধ্যে দেখা হলে কীভাবে কথা বলে সেটা আমি দেখেছি। তবে এখানে আমরা প্রথমে কি বলতে পারি, যে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তো এটা নাইস টু মিট ইউ ছাড়াও আরও হয়, যেরকম হচ্ছে গ্ল্যাড টু মিট ইউ বা নাইস টু মিট ইউ। তুমি এটা আর কীভাবে বলতে পারো? দেখো গ্ল্যাড টু মিট ইউ, নাইস টু মিট ইউ তুমি এভাবেও বলতে পারো, গ্ল্যাড টু মিট ইউ, গুড টু মিট ইউ, গ্রেট ইন্টারাক্টিং উইথ ইউ, গ্রেট সিইং ইউ, হ্যাপি টু মিট ইউ, it was loving meeting you, it was nice seeing you, it was nice talking to you, it was nice to have
মেট ইউ, ইট ইজ এ প্লেজার টু মিট ইউ। কতগুলো শিখলাম দেখো, একটাই আমি অনেকভাবে বলতে পারি এইভাবে। গ্ল্যাড টু মিট ইউ, এটা তো দেখলাম, নাইস টু মিট ইউ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখো গুড টু মিট ইউ, গ্রেট ইন্টারঅ্যাক্টিং উইথ ইউ, গ্রেট সিইং ইউ, তোমাকে দেখে ভালো লাগছে। হ্যাপি টু মিট ইউ, খুব খুশি আমি তোমার সাথে দেখা হয়। ইট ওয়াজ লাভলি মিট ইউ, এগুলো আমার হয়ে গেল। এবারে দেখো ইট ওয়াজ লাভলি মিটিং ইউ, সবসময় মিট ইউ ইট ওয়াজ লাভলি পরে মিটিং ইউ করবে, মিট ইউ করবে না। যদি টু থাকে তাহলে তুমি মিট করবে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, যদি আমি এরকম করি যে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড, আমি তোমার সাথে দেখা করতে চাইছি, তখন টু এর পরে কিন্তু মিটিং হবে। এটা কেন হয়, ঠিক আছে, আমরা অবশ্যই এই জিনিসগুলো পড়বো। এগুলো আমাদের নন ফাইনাইট ভার্বের কেস, এগুলো আমরা অবশ্যই পড়বো। গ্রামারের ব্যাপারেও আমরা আস্তে আস্তে জানবো। তবে আগে আমরা চেনাশোনা যে কথাগুলো সেগুলো আগে আমরা ধাঁচে ফেলে নিই, তারপরে সেগুলো থেকে আমরা গ্রামার নিজে থেকেই বুঝতে পারবো। আমরা অবশ্যই গ্রামারের উপরে সেশন করব। তারপরে যে ইট ওয়াজ নাইস টকিং ইউ, দেখতে পাচ্ছ আমি টকিং করছি, টু টক করছি না। ইট ওয়াজ নাইস মিটিং ইউ, ইট ওয়াজ লাভলি মিটিং ইউ, ইট ওয়াজ নাইস টু হ্যাভ মেট ইউ, ঠিক আছে। ইট ওয়াজ নাইস টু হ্যাভ মেট ইউ, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা এভাবে ইউজ করতে পারি। ইট ইজ এ প্লেজার টু মিট ইউ, এটা খুবই আনন্দদায়ক তোমার সাথে দেখা হওয়া। তো আমরা দেখতে পাচ্ছি এইগুলো জিনিস কিন্তু আমরা নিজেরাই যদি বাড়ির লোকজন, বাবা মা দাদা দিদি বন্ধু বান্ধবদের সাথে আমি অভ্যাস করি এগুলো, তাহলে কিন্তু দেখবে তোমার মধ্যে এই উচ্চারণের যে ফ্লুয়েন্সিটা, এটা কিন্তু আগে চলে আসবে। এটা আগে আসাটা জরুরি, কারণ এরপর যখন তুমি নতুন নতুন কথা শিখবে সেগুলো তখন তোমাকে নতুন করে ধাঁচে ফেলতে হবে না, ওগুলো তোমার ধাঁচে এসে যাবে। তো আগে সহজ এবং সাধারণ যে কথাগুলো আজকে আমরা আলোচনা করলাম, এইগুলোকেও বাড়িতে ভালো করে একবার করে রিভাইজ করো, অভ্যেস করো লোকের সাথে কথা বলার। দরকার পড়লে নিজের সাউন্ড রেকর্ড করে পরে নিজে শোনো, যেভাবে তোমাদেরকে বলেছি প্রথম ক্লাসে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। তো তোমাদের 77% ডিসকাউন্ট চলছে এখন। তোমরা আমার কোড Y210, Y210, 1 মিনিট দ্বারা পয়েন্টারটা এখানে কালিটা চলে এসেছে। তোমরা আমার কোড Y210 এই কোডটা ইউজ করে 77% ডিসকাউন্ট পেতে পারো। তার সাথে পাবে আজকে ডাবল ভ্যালিডিটি যে কোনো কিছুর ক্ষেত্রে, মাহাপ্যাক হোক, ইবুক হোক, টেস্ট সিরিজ হোক, সব কিছুর ক্ষেত্রে। তোমরা আমার যদি ইংরেজির এই ব্যাচটিতে আসো, তাহলে তোমাদেরকে আমি এবং আমরা সবাই একসাথেই গ্রামার থেকে শুরু করে একদম বেসিক থেকে শুরু করে কম্প্রিহেনশন থেকে গিয়ে তারপরে ডেসক্রিপটিভ রাইটিং, ভোক্যাবুলারি, সমস্ত কিছু শিখবো এই ব্যাচের মধ্যে। 70 ঘন্টার এই ব্যাচে আমরা যে কোনো পরীক্ষার জন্য ইংরেজিতে তৈরি হব, এবং ইংরেজির বেসিক যে গ্রামার, যেগুলোর ক্ষেত্রে আমাদের স্পোকেন ইংলিশে ভুল হয়, আমাদের ভয় লাগে, সেই ভয়গুলো তোমাদেরকে আমরা কাটিয়ে উঠবো, এবং আমরা অবশ্যই এই জিনিসটাকে কাটাবো সবাই মিলে আমরা নিজেরা। এবং অবশ্যই তোমরা আমার কোড ইউজ করবে Y210, এটা কেনার সময় দেখবে তোমরা adda247.com-এ যাবে। adda247.com-এ গিয়ে বেঙ্গলি লিখে সার্চ করবে। বেঙ্গলি লিখে সার্চ করলে প্রচুর ব্যাচ পাবে, তার মধ্যে এই ব্যাচটা থাকবে, ইংরেজির আড্ডা 2.2। এখানে সমস্ত পরীক্ষার জন্য পড়ানো হবে এবং গ্রামার বেসিক থেকে করানো হবে, ঠিক আছে। এবং Y210 এই কোডটা তোমরা ইউজ করতে পারো। তোমরা কিভাবে করবে, যখনই ব্যাচটা ক্লিক করবে, ব্যাচটা খুলবে এইরকমভাবে, দেখতে পাচ্ছ এই দেখো 3999 ভিউ অফার্স বাই নাও করার আগে ভিউ অফার্সে ক্লিক করবে। ভিউ অফার্সে ক্লিক করলে এই জায়গাটা আসবে, এখানে তুমি নিজের ইমেল আইডি দেবে, এখানে আমার কোড দেবে Y210, 77% ডিসকাউন্ট পাবে। এই কোডটা ইউজ করলে 77% পাবে না, এইটা ইউজ করবে, 919 টাকায় পুরো ব্যাচটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এবং যারা তোমরা আমাদের জেনকম মাহাপ্যাকে রয়েছো, তাদেরকে এই ব্যাচটা কেনার দরকার নেই, তাদের কাছে অলরেডি ফ্রিতে চলে যাবে। একদমই তাই, জেনকম মাহাপ্যাক যাদের রয়েছে, যাদের 12 মাস হোক বা 24 মাস, তাদের ভ্যালিডিটি অনুযায়ী এই ব্যাচটাও তারা পাচ্ছে তাদের মাহাপ্যাকের মধ্যে, ঠিক আছে। তোমরা আমাদের জেনারেল নলেজের বাংলা বইটাও নিতে পারো, দেখতে পাচ্ছ 799 টাকা দাম, আমার কোড দিয়ে তোমরা 183-তে কিনতে পারো। এখানেও দেখতে পাচ্ছ ভিউ অফার্সের লেখা রয়েছে, বেঙ্গলি সার্চ করলে তোমরা এগুলো সমস্ত প্রোডাক্ট দেখতে পাবে, ঠিক আছে। এটাও জেনকম মাহাপ্যাকে ইনক্লুডেড। জেনকম মাহাপ্যাকে আরও 19খানা ব্যাচ ইনক্লুডেড, যার মধ্যে পলিটির ব্যাচ আসতে চলেছে। এবং তোমাদেরকে বলে রাখি, এটার নাম হচ্ছে 2999, আমার কোড দিয়ে তোমরা পেয়ে যাবে। ঠিক একইভাবে ভিউ অফার্স যেভাবে বললাম, বেঙ্গলি সার্চ করলে অবশ্যই 24 মাসেরটাই নেবে, কারণ বেশি ভ্যালিডিটি, আজকে তোমাদের ডবল ভ্যালিডিটি চলছে, তো 24 মাসেরটা নেবে। তো অবশ্যই 2989 তোমরা এই দামে পেয়ে যাবে এই ব্যাচটা। এবং তোমরা যদি অ্যাপে পারচেস করো, তাহলে তোমরা পাবে 2860, তোমাকে ইউজ করতে হবে Y210 কোড, যেভাবে দেখালাম। ভিউ অফার্সে ক্লিক করবে, এই জায়গাটা আসবে, Y210 আমার কোড দেবে, এখানে নিজের ইমেল আইডি দেবে, আগে নিজের ইমেল আইডি ঠিক করে দেবে, তারপরে কোডের জায়গাটা খুলবে, কোডে আমার Y210 এই কোডটা দিয়ে দেবে। ক্লিয়ার? আবার আমরা শিখবো একদম ইংলিশ আড্ডার ব্যাচে, চলে এসো ব্যাচে। তো আজকের জন্য এতটাই বন্ধুরা। adda247 বেঙ্গলি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তাড়াতাড়ি করে অ্যাড হয়ে যাও যে কোনো রকম আপডেটের জন্য। আজকের জন্য এতটাই, চলো, গুড বাই।